মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। আর আজকে ভালো আছি কারণ কালকেই খবর পেয়েছি যে মা আইসিইউ থেকে জেনারেল বেডে শিফট করিয়েছে। আজকে বাবা আসছে আর আমার এত হাত পা চুলকোচ্ছে, এই কিচ্ছু পরতে পারছি না হাতে, কিচ্ছু না, সব ওই জন্য খুলে ফেলেছি। কি করব বলো, পরতেই পারছি না, দাগড়া দাগড়া হয়ে যাচ্ছে পুরো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমাকে ভালোবাসা দিতে থাকো। এখন আসি, আবার পরে দেখা হচ্ছে। জল খাবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বাবার অনেকটাই দেরি হচ্ছে, ট্রেন লেট ছিল, বাসে উঠেছে। মা আসলে ট্যাক্সি করে আসে, বাবা একা ট্যাক্সি করে আসবে না। তো জলখাবারে এটা দুধ, ডিম, এই যে হলো আম, এই যে পাউরুটি। আজকে তাড়াতাড়ি চান টান করে ছেলেকেও চান করিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ বিকেলে একটা জায়গায় যাওয়া আছে। যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। একদম রেডি হয়ে গেছি, আর তার বাবা আসার পর আর ব্লগ করা হয়নি। অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল, এটা তো আর বাপের বাড়ি না। আর হলো যাচ্ছি হলো অনেকদিন আগে একটা ব্লগ করেছিলাম যে বিয়ের এত বছর বাদেও আবার বিয়ে করতে হবে, রেজিস্ট্রি। তো সেই রেজিস্ট্রি বিয়ে দিতেই যাচ্ছি, যে দিদির বাড়িতে আমরা যাই। তোমরা যদি আগের ব্লগগুলো কেউ দেখো তাহলে ওই দিদিরই বিয়ের প্রায় 12-13 বছর বাদে রেজিস্ট্রি হবে। তো রেজিস্ট্রি অফিসেই যাচ্ছি। আর বাবা যখন আসবে তখন আমি হয়তো আসবো না, বা আসবো জানি না। তো বাবার খাবার টাবার একদম গুছিয়ে দিয়ে গেলাম। আর এই যে ছেলে, এসো সামনে এসো, এই যে ছেলে রেডি হয়ে গেছে। তো আমার ছেলের একটা কি বড় গুণ বলো তো, আমার ছেলেকে তুমি যখন ডাকবে যে ওঠ একটু টাটা যাবো, ব্যাস আমার ছেলের সঙ্গে সঙ্গে রেডি। তো এটা নিয়ে কোনো আমার চাপ নেই। তো আর দুধ টুধ জলের বোতল সব নিয়ে নিয়েছি। ও 3 বছর বয়স হতে চলো, এখনও ওর দুধ দিলেই মোটামুটি ওর কমপ্লিট হয়ে যায়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার এগোনো যাক, চলো দেখতে। তো বাবার এই যে খাবার দাবার রেডি করে দিলাম। বাবা বলল বারবার রুটি খাবো না, মুড়ি, আর এখানে তরকারি আছে, আর এখানে আম আছে, পেয়ারা আছে। আমার কোথাও সাজলেই না একটু শর্টস করতে ইচ্ছা করে, তো একটা শর্টস বানালাম। আর ওদের 5টার সময় অটো আসবে, ওই 5টার সময় বলে, কোনো দিনই 5টায় আসে না। আমি জানি অটোওয়ালা অত হলে হয়ে যেত। তো চলো ওই দিদিটাকে তো বললাম বারবার যে শাড়ি পরবে, কারণ আজকেও তো তোমার আইনত তুমি বিবাহিত হচ্ছ। তো দিদি বলছে যে না, বলো তো বলছে যে না, শরীরটা ভালো নেই, আর একটা ব্লাউজও গায়ে হচ্ছে না। বাড়িতে থাকলে দেখবে মোটা হয়ে যায়, যেমন আমারও একটু না বেরোলে, তুমি যদি খাও দাও আর বাড়িতে বসে থাকো, তুমি এমনি মোটা হয়ে যাবে। আর সে তো হাঁটাহাঁটিও করতে পারে না, তার হাতে পায়ে এত ব্যথা। এই সময়টা রাস্তাটায় অত গাড়ি ঘোড়া চলে না, তো হয়তো চুড়িদারই পড়ছে। তো চলো আর বেশি বকবো না, কারণ বাইরে গাড়ি ঘোড়া বেড়ে যাচ্ছে। আপনি তো এটা ভালো পাঞ্জাবি টাঞ্জাবি পরতে পারতেন। শালিক পাখি,
কোথায়? আলো জ্বালো, আলো জ্বালো, অন্ধকার। এই তো, এই তো আমার পেছনে। আলো বন্ধ কেন? বাবা ওই সাক্ষী তো এসে গেছে, বড় সাক্ষী, বড় সাক্ষী, বউ সাক্ষী। আচ্ছা তো কে তোমার বাবা আবার কে? কোথায় বসবো? চলো বসি। ওঠো ওঠো, চলে আসো, যাও। চলে আছো। হ্যাঁ বাচ্চু, চলো চলো। ওঠো 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 ওঠো। বসি, ইয়ে বসবে তো। উমা এরম করে না। ওরে বাবা, আমি এখান থেকে ভিতরে বসছিলাম। হ্যাঁ বাবুল কাম দেখতে পেয়েছি। আমি না দোকানে খুঁজি, ছোটবেলাকার এগুলো হলো একটা নস্টালজিক ব্যাপার। তবে আগে একটু প্যাকেটটা মোটা ছিল, এখন একটু সরু করে দিয়েছে। তো যাই হোক, ক্যামেরাটা অন করলাম, কারণ যে কথাটা এতদিন লুকিয়ে রেখেছিলাম সেই কথাটা আজকে মায়ের কাছ থেকে সেই কথাটা আজকে মা জেনে গেছে আমার ব্লগ দেখে। তোমাদের আমি বলেছিলাম যে মামার খবরটা আমরা মাকে দিইনি। আমি কি করে জানবো যে মা আসলে ওখানে মাকে ফোন দেয়নি, বা এখানেও রুবিতেও আইসিইউতে মাকে ফোন দেয়নি। তো মা জেনারেল বেডে আসতে একটু সুস্থ হতেই ফোন নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। আমার ইউটিউবে ব্লগ দেখেছে, প্রচুর কান্নাকাটি করছে মা। বোন আমাকে বলছে তুই কেন দিলি ব্লগে। সত্যিই তাই, ঠিকই বলেছে, বাট আমার মাথাতেই ছিল না। এখন মা অসুস্থ ছিল, তো মা ফোন ঘাটছিল না, ওই জন্য বোন ঠিক মাকে বুঝিয়ে ফেলতে পারবে। আমিও বলেছি দেখো মামা অনেক কষ্ট পাচ্ছিল, অনেক আমি একটু দেখতে পেলাম না, আমি শেষ দেখাটা দেখতে পেলাম না। ছবি তো আমরা রেখে দিয়েছি, মাকে দেখাবো। যাকে আর কি, ফিরে এলাম ওখান থেকে। বাট কিছু জিনিস না তুমি যদি মনে করো লুকিয়ে রাখবো, সেটা প্রকাশ পেয়েই যায় ব্লগের মাধ্যমে। হয়তো আমার ব্লগে পরে বলার উচিত ছিল ব্লগে, বাট আমি জানি না যে মা ইউটিউব খুলবে, আমার ব্লগ দেখবে, মা আমার সব কিছুই দেখে, লাইক করে, কোনো সময় কমেন্ট করে, কোনো সময়। কী আর করবো বলো, এখন প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে, সহ্য করতে পারছি না, এত গরম। আর ফ্যান চললে দেখেছি কথাগুলো স্পষ্ট তোমরা বুঝতে পারো না, ওই জন্য ফ্যান অফ করে কথা বলছি। এখন ছেলেকে ভাত খাওয়াবো, আর আমি অনেক দিন বাদে, মানে 1 মাস বাদে আজকে ফুচকা খেয়েছি। আমি আর রাতে কিচ্ছু খাবো না, কারণ রাতে হয়েছে ঝিঙের তরকারি, তাই আমি ঠিক করেছি আমি একবেলা খাবো। আর ওখানে মায়ের রান্না, বোনের রান্না খেয়ে মানে আমার মুখটা এমন হয়ে গেছে না, পিসির এই অখাদ্য কুখাদ্য রান্নার আমি খেতে পাচ্ছি না। মানে দিনের বেলাটা একটাও ঠিক আছে, রাতে ভেবেছি আমি সন্ধ্যের পরে মুড়ি আর জল খেয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।